আমার মানে কি একটুখানি আগে আমি 5 মিনিট দাঁড়িয়ে নিজের রাগটাকে শান্ত করি। প্রচন্ড মাথা গরম হয়ে গেছে। ঠিক 24 ঘন্টা আমি কাকে নিয়ে থাকি সেটাই তোমার পুরো ছেড়ে দাও। সকাল সকাল নতুন একটা ব্লগ, নতুন একটা দিন নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ সকালে ব্রেকফাস্টের তৈয়ারি চলছে। ছেলেরা মানে বাচ্চারা স্কুলে চলে গেছে আর বর অফিস চলে গেছে। আর এখানে হচ্ছে আমার রুটি, মানে রুটি বা পরোটা যেটাই হচ্ছে, পরোটা দেশি ঘিয়ের। তো পরোটা হচ্ছে, আর চিকু নিয়ে গেছিলো পনির, শাহি পনির হয়েছিল। তো শাহি পনির রুটি ছিল ওর স্কুলে, তো আমার জন্য পনির আর এই রুটি বা পরোটা সেটাই আমি খাবো, বারবার ভুলে যাচ্ছি। তো যাই হোক, খেয়ে নেবো, ব্রেকফাস্ট করবো। আর এখানে আমরা একটু হাসাহাসি করছিলাম এ কথা সে কথা নিয়ে। তো পাশে দেখতে পাচ্ছ চাও হচ্ছে, আবার ভাতও বসে গেছে একদিকে। আর বেশি কিছু আজকে রান্নাবান্না এমনিতেও আমার বাড়িতে বেশি কিছু হয় না, একটা মাছ আর একটু তরকারি হলে আর কিছু হয় না। আর এখানে দেখতে পাচ্ছ ব্লিঙ্কিট থেকে দেখছি স্নেহিল আবার অর্ডার করেছে। দরকার ছিল না, কেন কি এক গাদা সবজি ফ্রিজে রাখা আছে, এখন আমি কোথায় যে ঢোকাবো ওটাই ভাবছিলাম, এই জন্য আর কথাই বলছিলাম না, আমার ভালোই লাগছিল না। তো যাই হোক, দেখতে পাচ্ছ সব সবজিপাতি অর্ডার করে রেখেছে, এক গুচ্ছের মটর অর্ডার করেছে, জানি না কিসে ও দিয়ে খাবে। তো এখানে ও কাটাকুটি করছে। আর এই যে মাখানাগুলোকে রোস্ট করাচ্ছি, কেন কি মাখানাটা না চিকুর একটা স্ন্যাক্স বক্সে পাঠাতে হবে, ওর স্কেটিং পিরিয়ডের টাইমে না খিদে পেয়ে যায়, তো তখন ওটা দিতে হবে। আর এই যে আমি ব্রেকফাস্টে নিয়ে বসে গেছি পরোটা আর পনির আর চা। আর এদিকে পেঁয়াজ কলিগুলো কাটছে, তো ওকে দেখিয়ে দিচ্ছিলাম কীভাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব জ্বালাতনের একটা সীমা থাকে, দেখেছো, জ্বালাতনের একটা সীমা থাকে। স্কুল থেকে জাস্ট এসছে এখন গুড়িয়া, তো স্কুল থেকে এখন এসছে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করব। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 12টা, বুধবার 10 তারিখ, ঠিক আছে। তোমাদেরকে এখন রোজ ব্লগ দেওয়ার আমি চেষ্টা করছি, আর আশা করি তোমাদের ভালোও লাগছে, কেন কি তোমরা রেসপন্স করছো, তার জন্য ভালো লাগছে। আর চলো, রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে। আগেই দেখিয়ে নি, নাহলে পরে না ভুলে যায় আর দেখানো হয় না। আর আমি আজকে মাথায় লাগাবো প্যাক, কালকে লাগিয়েছিলাম নবকুন্তল, কালকে লাগিয়েছিলাম নবকুন্তল, ঠিক আছে। তো আজকে হেয়ার প্যাক লাগাবো। এখন শীতকাল, যেহেতু শীতকালে একটুখানি হেয়ার কেয়ার করা প্রয়োজন, ঠিক আছে। প্রত্যেকটা মানুষেরই এখন হেয়ার কেয়ারের খুব প্রয়োজন, শুধু হেয়ার কেয়ার না, স্কিন কেয়ারও তাই। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর তার আগে তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে। আমার খুব প্রিয় জিনিস একটা রান্না হয়েছে, সেটা শেয়ার করব। আর লাগাবো, একে আগে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর, ঠিক আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। মেয়েকে আগে সব কিছু করানোর আগে তোমাদের সাথে রান্নাটা আগে শেয়ার করে নিই, নাহলে প্রত্যেক দিন আমি ভুলে যাই, দেওয়ার হয়ে ওঠে না, ঠিক আছে। তো চলো আগে আজকে রান্নাটা শেয়ার করি। এর আগের দিন বলেছিলাম না তোমাদের সাথে শেয়ার করার আছে, তো এটা হচ্ছে এই কড়াইটা শেয়ার করার ছিল, ঠিক আছে। এটা স্টিলের কড়াই, তো এটাই আমি বলছিলাম কিনেছিলাম, কেন কি আর কিছু স্পুন কিনেছিলাম যেগুলো শেয়ার করার ছিল, কিন্তু পরে দেখাবো তোমাদের সাথে, ঠিক আছে। এটা কিনেছি। আর কেন কি আমি সব এই কড়াই যতগুলো আছে অ্যালুমিনিয়ামওয়ালা কড়াই সব আমি বাতিল করব, তো স্টিলের কড়াই থাকবে। আর আমি মানে স্টিলই ইউজ করব, কেন কি, বা আয়রনের কড়াই, এগুলো এরকমভাবে কিছু করব, কেন কি এই কড়াইগুলো এবার আমাকে সব বাতিল করতে হবে। তো চলো, এখানে ভাত আছে, ঠিক আছে। এখানে একটুখানি পনির ছিল রাখা। আর এখানে এই যে বলছিলাম না আমার প্রিয় জিনিস, এই হচ্ছে আমার প্রিয় জিনিস, মুসুরির ডাল শিম দিয়ে। আর আলুটা তো গুড়িয়ার জন্য দেওয়া ডালে, আর ধনে পাতা, ঠিক আছে। এই শিম দিয়ে মুসুরির ডাল আমার ভীষণ প্রিয়। তো এই হচ্ছে ডাল, আর এটা তো ডিম সেদ্ধ, প্রত্যেকদিন বাচ্চাদের আমি যেটা দিই। আর এই হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা। গুড়িয়া কি করছো, ওটা রেখে দাও। আলু পেঁয়াজ কলি ভাজা, ঠিক আছে। আর গরম আছে, দাঁড়াও। আর এই যে মাছের
ঝোল, ঠিক আছে। এখানে 2 রকমের মাছই আছে, কাতলা মাছও আছে আর 3 পিস মতো ভেটকি ছিল, সেটাও একবারে করা হয়েছে, ঠিক আছে। তো এই মাছের ঝোল, তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। আজকে দেখিয়ে দিলাম তো হয়ে গেল, নাহলে একদিন দেখানোই হয় না, দেখাবো দেখাবো করি দিয়ে আর দেখাতে পারি না। তো চলো এখন মেয়েকে আমি স্নান করাবো, খাওয়াবো, তারপরে আমি যখন প্যাক লাগাবো তখন তোমাদের সাথে আসবো, ঠিক আছে। তো চলো আগে এটা করে নিই, ওর কাজটা আগে করে নিই, নাহলে প্রচণ্ড জ্বালাচ্ছে। তো এখন বাজে সন্ধ্যে 7:30, আমি এসেছি ডিনার করার জন্য, ঠিক আছে, কিচেনে। তো 7:30টাও বাজেনি, 7:15 বাজে। আমি 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার করি, আমি আর স্নেহিল। আর বাচ্চাদের 2 ঘন্টা পর করাই, ওই 9টার দিকে বা 8:30টার দিকে এরকম টাইমে করাই। তো আমরা যেরকম রোজকার ডিনার করি, তো সেটার জন্য আমি কিচেনে এসেছি। কিচেনে এসে আমার মানে এরকম মাথা গরম হয়েছে কি একটুখানি আগে আমি 5 মিনিট দাঁড়িয়ে নিজের রাগটাকে শান্ত করলাম। কি হয়েছে ব্যাপারটা সেটা তোমাদের বলছি। আর মানে প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে, ঠিক আছে। তার কারণ তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর আমি ঢুকে না কিচেনে দেখছি নিচে পড়ে আছে, সেগুলোকে আমি ওপরে তুলে দেখাচ্ছি। এই অবস্থায় নিচে ছিল। এবার তোমাদেরকে দেখাবো যে আমার মেয়ের কীর্তি। তো চলো, 24 ঘন্টা আমি কাকে নিয়ে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, ঠিক আছে। মানে আমার পুরো ছেড়ে দাও, রাগ কেন আসে আমি এবার দেখাচ্ছি তোমাদের। দেখো, মাটিতে এরকমভাবে রুটিগুলো পড়া ছিল। এখানে ছিল 4টে রুটি, 2টো চিকুর, 2টো ওর বাবার। কেন কি ওরা 2টো করে রুটি খায়। আর যেটা গুড়িয়ার রুটি সেটা দুধ রুটি এরকম ভেজানো আছে, আমি মেখে যখন ওকে খাওয়াবো। তো এখানে 4টে রুটি ছিল, 4টে রুটি এরকম ছেঁড়া, ঠিক আছে, এইভাবে পড়ে আছে। এই দেখো এইভাবে পড়ে আছে, ঠিক আছে। আর রুটির যে হটপট ওটার মধ্যে এই যে এবার বলো কিরকম লাগে। রুটিতে আমার কি করা উচিত? আবার ওই রুটিগুলো তুলে নিয়েই খাচ্ছে। এবার এগুলো তো মাটিতে পড়া ছিল, এগুলো তো আমি ইউজও করতে পারবো না, আমাকে ফেলেই দিতে হবে, কিচ্ছু করার নেই। বলো যে আমি যে ব্লগ মাঝে মধ্যে অফ দিই ওকে সামলানোর জন্য, তো কেন এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, কিছু করার নেই এখন। আর এটা রেখেও দিলাম যাতে আমরা আরও পরে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন ওর এই কীর্তিগুলো দেখে আমরা হাসি। ও যখন বড় হয়ে যাবে ও নিজেই দেখবে ও কি কীর্তি করতো। তো যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিই। রুটি তো আর নেই ছেলের, তো ভাতই খেতে হবে। ভাগ্যিস ভাত আজকে বেশি করে করানো হয়েছিল, নাহলে আমি আমার মতোই রেখে দিই, রাতে এরা কেউ ভাত খায় না। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে তরকারি হয়েছিল রুটির, লাউয়ের তরকারি, ঠিক আছে। আর এখানে ওই দুপুরের যেটা ছিল আলু আর ভাজা। আর এখানে ডাল আছে, ভাগ্যিস আজকে সব ছিল। আর এখানে ভাত আছে, যেটা আমার স্নেহিলের আর চিকুর হয়ে যাবে, কেন কি আমরা খুব কমই খাই। এখানে মাছের ঝোল আছে। তো দেখতেই পেলে আমাদের অবস্থা। তো স্নেহিল বলে থাক এখন ডিনার করব না, এখন বাইরে থেকে একটু তন্দুরি চিকেন অর্ডার করি আর একটু চা করো। তো দুজনা মিলে একটু খায়, তারপরে খাওয়া যাবে রাত্রিবেলা। তো ভাতই তো খাবো, ইজিলি ডাইজেস্টও হয়ে যায়। তো আমরা ওটার জন্য আমরা দুটো এটা তন্দুরি চিকেন অর্ডার করলাম আর চা খাবো। তো চলো খেয়ে নিই। তো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে আর বৃহস্পতিবার। তো কালকে ব্লগটা করতে করতে কন্টিনিউ করতে পারিনি, আর কেন কি শুয়ে পড়া হয়েছিল আর কি, বাচ্চাদের বুঝতে পারছো। তো এখন বাজে হচ্ছে 12:15 সময় থেকে আবার ব্লগটা শুরু করছি। গুড়িয়াকে এক্ষুনি ওপরে নিয়ে এলাম, স্কুলে গেছিলো ও। তো ওপরে নিয়ে এসে এখন ওকে স্নান করাবো, খাওয়াবো, শোয়াবো, তারপরে আমি চান করব, পুজো করব। আজকে বৃহস্পতিবার, তো পুজো করব, তারপরে খাবো, ব্যাস যেরকম যা রুটিন চলে। আর আজকে সকালবেলা থেকে এই জন্য ব্লগটা করিনি, কেন কি রান্নাবান্না সব আমার সকালবেলাতেই হয়ে গেছিলো। রিনা আজকে এসেছিল যখন ওদের টিফিন বানাতে, তখনই সব রান্না করে দিয়ে চলে গেছে। তো সেই জন্য আর ব্লগটা শুরু করতে পারিনি, ঠিক আছে। সকালটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটে আমার, কি শুরুই করা হয়নি। তো যাই হোক, চলো দিনটা শুরু করছি, দেখতে থাকো। আর এই যে আমার সোনা মাম্মা কোথা থেকে চুষি পেয়ে, চুষিটা আবার ওকে প্যাসিফায়ারটা ছাড়াতে হবে, কিন্তু কবে যে ছাড়াবো কে জানে বাবা।
তো চলো দিনটা শুরু করছি, দেখতে এই দেখো, এই দেশি ঘি তৈরি করার জন্য আমার প্রায় 1 সপ্তাহ লাগলো এই শটটা জমাতে। কেন কি আমার ঘরে 2 লিটার করে দুধ আসে আর ফুল ক্রিম দুধ, তো সেই জন্য। তো এটা থেকে ঘি বানাবো। কি মা, আবার তুমি এটাকে নিয়ে এসছো ওইদিকে যাও। তো চলো রান্নাটাও একবারে শেয়ার করে দিই। এখানে আছে সয়াবিনের তরকারি, এক বেলারই, কেন কি রাত্রিবেলাতে আবার অন্য রান্না হবে। তো এটা সয়াবিনের তরকারি। আর এখানে আছে হচ্ছে আলু সেদ্ধ করে রাখা, এটা আমি আলু সেদ্ধ মাখবো। আর এখানে হচ্ছে শিম দেওয়া ডাল, ঠিক আছে। আর এখানে আছে ভাত। হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। আর এখন আমি ওকে যাবো স্নান করাতে, আর স্নান টান করিয়ে তারপরে দুপুরের দিকে ঘিটা বসাবো। অ্যাকচুয়ালি আমাদের পরোটা খাওয়া খুব হয়, তো দেশি ঘিটা থাকলে না বাচ্চাদের জন্য ভালো। আমার ঘি তো কলকাতা থেকে আসে, এবার কলকাতার ঘিতেও স্নেহিল বলছে কি সেন্টেড থাকে, এই থাকে ওই থাকে। আমি বললাম এত ঝামেলার দরকার নেই, আমি বাচ্চাদের জন্য বাড়িতে একদম দেশি ঘি বানিয়ে দিচ্ছি, পরোটাও হয়ে যাবে, বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে যাবে। আর আমার ম্যাক্সিমাম জিনিস মশলাপাতি সব কিছু আমি কলকাতা থেকে আনাই, তো সেটাই। বা সিআর পার্কে চলে যাই দিল্লিতে, ওখানে তো সব বাঙালি জিনিস পাওয়া যায়। গুড ইভিনিং গাইজ, এখন বাজে হচ্ছে 6টা, 5:45। আর দেখতেই পাচ্ছ এখানে ঘিটা, যে শটটা জমিয়েছিলাম ওটার ঘি বানানো হয়ে গেছে, রিনাই বানালো। তো অনেকটা ঘি হয়েছে, দেখতেই পাচ্ছ 1 কাটোরি ভরে, যতটা শর্ট ছিল তার চেয়ে একটু কম, কিন্তু বেশ অনেকটাই। এটা অনেক দিনই চলে যাবে আমাদের প্রায়। তো যাই হোক, এটা আবার জমানো চালু করব ঘি এখন, মানে সর। আর এখানে তরকারি হচ্ছে রাত্রের মিক্সড ভেজের মতো, আর রুটি হবে। তো হ্যালো গাইজ, এখন বাজে হচ্ছে 6টা। তো চলো ব্লগটাকে শেষ করার জন্য এলাম, এখনই এডিট করে পোস্ট করে দেবো, নাহলে তো হয়নি আমার সেরকমভাবে ব্লগ। তো চলো। আর এই যে গুড়িয়া রানী উঠে পড়েছে ঘুম থেকে, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দুধ খেলো। আর চিকুও এখন যাবে খেলতে। তো চলো, ঘি বানানো, ঘিটা অনেকটাই হয়েছে। 1 কাটোরিতে যদি অতটা ঘি হয়, তাহলে এবার আমি চেষ্টা করবো আরও বড় জায়গায় অনেকটা বেশি ঘি মানে শর্ট জমানোর। তো যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই কর, বাই।